হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম পরের ভিডিওটা নিয়ে। তোমরা তো অনেকেই দেখেছো যে আমি ভান্ডারায় ছিলাম, তারপরে সেখান থেকে আমি বানেশ্বরে যাব বলেছিলাম। তো ফাইনালি আমি বানেশ্বরে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তো ওখানে যেতে যেতেই দেখো এক জায়গায় ভান্ডারা উৎসবে চেনা জানা এক দাদা গাড়িটা থামিয়ে আমাদের হাতে এই জুসগুলো আমাদের হাতে দিয়েছিল। এখন কি বলবো, নাও তো করতে পারছি না, কিন্তু হাতে নিয়েছিলাম। তো আমার ছেলেকে বলছিলাম তুই খা, আমিও খাইনি, ওর বাবাও খায়নি। তো যাই হোক, এই যেতে যেতে দেখো কি সুন্দর ফাংশন হচ্ছে, আর দুই পাশে এত ভান্ডারা ছিল, অজস্র ভান্ডারা। আর সেই দিন মনে হয় সবথেকে বেশি ভিড় হয়েছিল বানেশ্বরে যাওয়ার জন্য। তো সেই দিন আমরা দেখলাম যে কতভাবেই না লোক যাচ্ছে, টোটো নিয়ে, অটো নিয়ে, যে যেটা পারছে সেটা নিয়ে যাচ্ছে। হেঁটে তো লোক যাচ্ছেই, কিন্তু তাই ভাবি যে মনের মধ্যে যদি ইচ্ছাটা থাকে না, তাহলে অনেকভাবেই কিন্তু পূর্ণ করতে যাওয়া যায়। ছেলের জন্যই একমাত্র বানেশ্বরে যাওয়া। তাই ওকে জিজ্ঞেস করছিলাম, কিরে তোর কেমন লাগছে? ও তো একদম পাগল হয়ে গেছে খুশিতে, কারণ ফাইনালি সত্যি সত্যি আমরা বানেশ্বরে যেহেতু ঢুকে পড়েছি। ও প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু এখন যেহেতু বানেশ্বরে পৌঁছে গিয়ে ওর বাবা দেখো গাড়িটাকে পার্কিং করছে, আর ওকে আমি জিজ্ঞাসা করছি তোর কেমন লাগছে এখন। ও বলছে আমার খুব ভালো লাগছে। তো ওকে নিয়ে যাচ্ছি এখন মন্দিরের ওখানে, তারপরে ওকে পুকুরে হাত পা ধুয়ে টুয়ে নিয়ে ফুল জল এই সমস্ত কিনে তারপরে কিন্তু আমরা পুজো দিতে লাইনে দাঁড়াবো। সেই দিন বানেশ্বরে মনে হয় প্রচুর ভিড় হয়েছিল, কারণ লোকের পর লোক শুধু যাচ্ছে আর যাচ্ছে। আর এই দেখো লম্বা লাইন, সেই দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম লাইনটা, আর আজকেও দেখো কি পরিমাণে লোক। হ্যাঁ, আর এই দেখো পুকুরের অবস্থা, একটুকু ভেতরে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না, মানে এতটা ভিড়। তারপরে আমরা ফুল জল এই সমস্ত কিনবোর জন্য চলে এসেছিলাম। তো এর আগের দিন আমরা যার থেকে আর কি এগুলো কিনেছিলাম, তো ওনার কাছেই আমরা এসেছি আবার কিনতে। তো নিয়ে আমরা এখন পুকুর থেকে জল ভরে তারপরে আমি ওকে নিয়ে গিয়ে লাইনে দাঁড়াবো। ছেলে আমার বিশ্বাসই করতে পারছিল না যে আমি ওর বাবা যে দুজনে মিলে যে ওকে নিয়ে আসবো। তো ফাইনালি এসে ও একদম মানে হততম্ব হয়ে যায় না, সেরকমই। তো ও যেহেতু বাচ্চা মানুষ, ওকে তো আমি এত লাইন টানাতে পারবো না। তো দেখো এই যে পেছনের গেটে আমরা এসেছি, কারণ এটা হচ্ছে গিয়ে ভিআইপি পাস যাদের থাকে তাদেরকেই একমাত্র ঢুকতে দেয়। তো সেখানে গিয়ে যখন আমি বলি বাচ্চাটাকে পুজো দেওয়াবো, তখন একটা অফিসার ছিল, উনি আমাকে ছেড়ে দেয়। তো ফাইনালি দেখো আমি ভিতরে গিয়ে ওকে আমি লাইনেও দাঁড়া করিয়ে দিয়েছি। তো ওর বাবা সবার সাথে কথা টথা বলে ওকে লাইনে দাঁড়া করিয়ে দিয়েছে। আর ওখানে যে যারা লাইনে ছিল সেই ছেলেগুলো এত সুন্দর করে ধ্বনি দিচ্ছিল, দাঁড়াও তোমাদেরকে সেই ধ্বনিগুলো শোনাই।